আলোচনা করার পরে কোরআনের মাহফিলে আমরা কি বলবো, আমরা যদি নাও জানি, কল যে বোম মারলে আরবি অক্ষর বের হবে না, ওরাই আমাদের পরামর্শ দেয়। দুঃখে অনেক সময় মন চায় যে এমন এক দেশে যা বাড়ি করি যে দেশে নেটওয়ার্কও নাই। কথা কি বুঝতে পারছেন? সে দেশের নাম কি কন্ত? কবর জগৎ। এখানে কোনো নেটওয়ার্কের কোনো লাইন নেই। তার কারণটা হলো তারেক ভাই আসতে পারেন না আজকে। আমার কিন্তু খুব কাছের এবং অত্যন্ত মহব্বতের মানুষ। আকিস ফাউন্ডেশনের ৪র্থ দিনে তারেক ভাই কথা বলেছিলেন, আমি কথা বলেছিলাম প্রথম দিনে দেশের সর্ববৃহৎ কোরআনের তাফসীর মাহফিল। সেখানে আল্লাহ আমাকে কথা বলেছিলেন। ভাইয়ের সঙ্গে অনেক দিন হলো দেখা নেই আমার। তো উনি আসতে পারলে, আজকের এই প্রোগ্রাম করতে পারলে আমি নিজেও অত্যন্ত খুব প্রশান্তি পেতাম। আর আমি নিজেই ব্যক্তিগতভাবে, আজকে প্রোগ্রাম ছিল আমার পিরোজপুরের ভান্ডারিয়ায়, সম্ভবত 7 দিন ব্যাপী মাহফিল। সেই মাহফিলের আজকে শুক্রবার 19 তারিখ প্রোগ্রাম ছিল। আমি আজই আপনাদের কালকে আপনাদের নাম্বারটা লিখতে গিয়ে দেখি সাদা দাগ দেওয়া। তার কারণ আমি আটঘরিয়াতে কি বলে ভান্ডারিয়া মাহফিল করে আসার পরে ওই কমিটি এখন ভয় পাইছে না কি পাইছে তা আমি জানি না। আমারে বললো ওহী নাজিল হয়েছে, আপনাকে আনা যাবে। কথা কি বুঝতে পারছেন? তা আমার আবার প্রোগ্রাম ছিল হাওড়া, অর্থাৎ কলকাতা, যেটা কলকাতা হাওড়া। আমি সেখানে প্রোগ্রামে আমি যাব না, এটা কিন্তু একেবারেই আল্লাহকে সাক্ষী রেখে মুসাফির বলছি। দীর্ঘ 6 বছর ধরে যোগাযোগ করে আমি না করে দিয়েছি। আমারে বলছে কিয়ামতের দিন আল্লাহর কাছে বিচার দেবে, এই ভয়ে আমি সেখানে গেছি। কিন্তু দুর্ভাগ্যে এমন সময় ঢুকেছি যে প্রায় কলকাতার তাপমাত্রা প্রায় 45 ডিগ্রি সেলসিয়াস। মানে এতটাই ভয়ঙ্কর যে আমার শরীরের সঙ্গে কোনো অবস্থাতেই মানাতে পারিনি। আমি প্রোগ্রাম শেষ করে দ্বিতীয় দিন আমি রাত্রেই এদেশে আসার জন্য খুবই হুলস্থুল করেছি, এবং যারা আমার সঙ্গে ছিল তারা আমাকে যে কোনোভাবেই হোক তারা আমাদেরকে বর্ডার পার করে দিয়েছেন যে আল্লাহর রাস্তায় আল্লাহ আপনাকে বাঁচায়। তো ঢাকায় অবস্থান করতেছিলাম, জুমা পড়ানোর জন্য টেলিফোন করেছেন আমাকে। সুতরাং আপনারা বোধহয় বিব্রত হয়েছেন নাকি? আমাকে পেয়ে বিব্রত হয়ে গেছেন না? আমি এমনিতেই কম কথা বলি, তারপরেও 12টার নিশ্চয়ই পার করবো না। 1 ঘন্টা মাত্র আমরা সুযোগ পেয়েছি আজকে, এবং আনুষ্ঠানিকতা যে বিষয়গুলো দেখেছি অত্যন্ত চমৎকার। এবং আমরা এবং তারেক মনোয়ার ভাই, আমরা সবাই ভাই। আর কিছু বলার প্রয়োজন আছে? আপনি হাঁ করলেই তো বোঝা যায় যে আসলে কে কি। তো আমরা এতটুকু আপনাদের বলতে পারি, আমরা যতবার প্রশাসনের সম্মুখীন হয়েছি, আজকে তারেক ভাইকে আসতে দেওয়া হয়নি। আমরা প্রশাসনকে বোঝানোর চেষ্টা করেছি যে আসলে আপনাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, কোনো বিরোধ নেই। একটাই বিরোধ, এ জমিন যার, আইনও চলবে তার। এক অধিকার বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আপনি আমাকে বন্ধ করবেন, আরেকজন তৈরি হবে, তাকে বন্ধ করবেন, আর একটা তৈরি হবে। ঠিক কিনা বলেন? একটু উত্তর দিয়েন, ঠিক কিনা? আল্লামা সাইদি সাহেব তিনি মারা গেছেন, তার কবর জিয়ারত করেছি আমি, কিছুদিন আগে গিয়েছিলাম। সেখানে আমি এক অদ্ভুত দৃশ্য দেখেছি। সেখানে গিয়ে দেখলাম যে গাড়ি থামিয়ে থামিয়ে বিভিন্ন পর্যটক এবং বিভিন্ন জেলা থেকে যাওয়া সফরের মানুষগুলি সেখানে দাঁড়িয়ে মহান রবের কাছে যেন গুনগুন সুরে কান্দে, আর এই চোখ দিয়ে পানি বের হয়, আর আল্লাহর কাছে প্রার্থনার সুরে কাঁদে, আল্লাহ তুমি তোমার গোলামকে মাফ করে দাও। আমি তখন অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলেছি, আর নিজেকে বুঝ দিয়েছি আমার কণ্ঠ তো এর সঙ্গে মেলে। তাই বলে কি আমার জন্য মরে গেলে মানুষ এভাবে দোয়া করবে? না, তা করবে না। কারণটা হলো কোরআনের জন্য যে ত্যাগ এবং তিতিক্ষা, যে কষ্ট এবং যে বেদনা এবং লাঞ্ছনা গঞ্জনার যে মালা তিনি পড়েছিলেন, এই মালা আল্লাহ তাকে ফুলের মালার চেয়েও অধিক দামি করে দিয়েছে। প্রিয় ভাই সব, হারানোর কিছু নেই, রাগ করবেন না। আপনারা যারা বসেছেন, হয়তো কিছু লোক আছে দেখবেন বক্তার কোয়ালিটি আগে দেখে, যে আসলে বক্তা কথা বলে কেমন, তার চেহারা কেমন, তার বাসনভঙ্গি কেমন, এটি শুনে কথা শোনা যাবে কিনা। আপনি তো বক্তার কোয়ালিটি দেখতে আসেন না, আপনি এসেছেন কোরআন হাদিসের কথা শুনতে। সেখানে তো আপনার অন্য মনস্ক হওয়া মানেই আপনি নিঃসন্দেহে কোরআনের সঙ্গে বেয়াদবি করা। বলেন ঠিক কিনা? আপনাদেরকে আমি কাউকে বাইরের লোককে বসতে বলবো না, আমি খুব ঝামেলার লোক। প্রশাসন যখন আমাকে ধরে নিয়ে গেছে মঞ্চে থেকে, তখন আমি বলেছি যে ধরে আনছেন কেন, এই আগে রিপোর্টটা তৈরি করেন, তারপরে আমাকে কোথায় দিবেন সে চিন্তা করেন। তখন আমাকে বললেন যে আপনি বেশি কথা বলেন, এই জন্য আপনাকে ধরে নিয়ে আসি। তাই আমি বললাম আমি তো বেশি কথা একদিনও বলি না, সব তো সত্য কথাই বলি। তা আপনারা বেশি কোথায় পেলেন? এই দেশে জেহাদ করা লাগবে, এটা করা লাগবে, ওটা করা লাগবে। বললাম এই সিয়ারের ক্ষমতা আপনার কাছে আছে দেখে এত গরমে কথা বলতে পারতেছেন, কিন্তু আমার ওই সিয়ারটা দেন, দেখেন আমি কত করে জোরে কথা বলি। আর আপনি আমার জায়গায় বসলে আপনি এত সহজে কথা বলতে পারবেন না। তার কারণ
চতুর্দিক দিয়ে যখন বামপন্থীরা শ্রীগালের মতো হা করে তাকিয়ে আছে আমাদের দিকে ধরার জন্য, সেখানে আমরা কোরআনের কথা বলার জন্য নিজেদেরকে আত্মনিয়োগ করেছি। পরিবার পরিজন জানে যে আজকে বাড়িতে ফিরে নাও আসতে পারে। কথা কি বুঝতে পারছেন? আমরা শপথ নিয়েছি মহান রবের পথে যেন আল্লাহর দিন এই পৃথিবীতে বাস্তবায়িত না হওয়া পর্যন্ত জানমালের চূড়ান্ত পরীক্ষা দিতেই হবে, এর ভিতরে কোনো সন্দেহ নেই ইনশাল্লাহ। আর কেউ কিছু বলার দরকার আছে? আমি ছোট্ট বিষয় নিয়ে কথা বলবো, আপনারা আমাকে রেখে বাইরে কে আসবেন তা আমি বলছি না। তার কারণ জোর করে বিয়ে পড়াই দিলে বউ ভাত খাবে না, এটা আমি জানি। তার কারণ এই জোর করা মুসল্লি দিয়া নারায়ে তাকবীর দিয়ে আজ পর্যন্ত 92% মুসলমানের পার্লামেন্টে আজ পর্যন্ত আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে পারিনি। লজ্জায় আমাদের বোরকা পরে করা দরকার। অথচ যে লোকটা এলাকার বড় বড় দাড়ি মুসলমান, উনিও কয় যে আমিও জান্নাতে যাব। জান্নাত কি মামু বাড়ি বারান্দা নাকি? একজন সারা বছর জেল খেটে পায় না জান্নাত, উনি ঘরের বাইরে থেকে জান্নাত চায়। এটা ফাজিলামের একটা সীমা থাকা দরকার, বলেন ঠিক কিনা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত ভেঙে ইসলাম প্রতিষ্ঠা করলেন, আর আমি আপনি স্বাভাবিক নিয়মে ইসলাম পালন করতে যাই, জান্নাত চাচ্ছি। সাহাবায়ে কেরামের জীবনের সঙ্গে একবার মিলে দেখেন তো আপনার জীবন মেলে কিনা। আপনার সঙ্গে দ্বন্দ্ব করার তো কিছু নেই, এখানে আছে নাই। প্রিয় বন্ধুগণ, চলুন আমরা দুটি কথা বলেই বিদায় নিতে চাই ইনশাআল্লাহ, বলেন। আমি একটি জিনিস খুব গভীরভাবে খেয়াল করেছি যে এখানে লেখা আছে বিরাট ইসলামিক জালসা, কিন্তু দাওয়াত দিলেন তারেক মনোয়ারকে, আবার বাছাই করে আনলেন হেলালি সাহেবকে। আমরা তো কোরআনের তাফসীর মাহফিল ছাড়া সাধারণত বক্তব্যই দিই না। প্রিয় বন্ধু প্লিজ আমি কথা বলি, আমি আপনাদের উত্তর দিয়ে দেবো, আপনারা একটু অপেক্ষা করলে পেয়ে যাবেন। কিন্তু আপনাদের প্রচার প্রসার সব জায়গায় কিন্তু একটা শব্দ কোরআনের তাফসীর মাহফিল। এর মানে হলো আমার সমাজের কিছু বাতিলপন্থীরা ওরা তাফসীর মাহফিল লিখলেও সেখানে মৌলবাদের গন্ধ খুঁজে পায়। কথা কি বুঝতে পারছেন? এই জন্য অনেক জায়গায় আছে তাফসীর মাহফিল লিখতেই পারে না, ভয়ই লিখতে পারে না যে লিখলেই তো বন্ধ করে দিবে। তার কারণ ওয়াজ মাহফিল এত সহজে বন্ধ হয় না। তার কারণ ওয়াজ দিয়ে কারোর গদি কেড়ে নেওয়াও যাবে না। এজন্য জানে যে কোরআনের বিপ্লব গড়াতে চাইলে কোরআনের তাফসীর মাহফিল আয়োজন করতে হবে, অন্য কিছু দিয়ে সম্ভব নয়। চলুন আমরা কোরআনের তাফসীর আকারেই দুটি কথা বলতে চাই। গত 1 মাস আগে আমরা পার করেছি মাহে রমজান, রমজান পার করিনি? এর থেকে 2-3টে শিক্ষা বলবো, দেখি তো আপনারা কিরকম শিক্ষা নিয়েছেন। আল্লাহ যেন সেই শক্তি আমাকে দেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নামের যে মহামূল্যবান সম্পদ আমাদেরকে দিয়েছিলেন, সেই কোরআনুল কারীমের ভিতরে মানুষের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, মানুষের দৈনন্দিন জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যন্ত মানুষ যা করবে আর করবে না সবকিছুর পরিপূর্ণ বিধান দিয়ে মহান রব্বুল আলামিন তিনি 30 পারা কোরআন দিয়ে বলেছিলেন, এ কোরআন যদি মেনে নাও তাহলে থাকবে না কোনো ভয়, থাকবে না কোনো চিন্তা। আমি আল্লাহ পাক ওয়াদা করেছি ভয় মুক্ত, চিন্তা মুক্ত জীবন তোমাদের দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আফসোস আমাদের জন্য, আরো ছোট করে যদি বলি, আফসোস আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দেশের জন্য, আমার জাতির জন্য। সে আল্লাহর দেওয়া ওয়াদা কোরআন আমাদের কাছে আছে না নাই? অসংখ্য কোরআন শরীফ মসজিদের তাকে রাখা আছে, অসংখ্য কোরআন শরীফ মাদ্রাসায় রাখা আছে, অসংখ্য কোরআন শরীফ বিভিন্ন অফিস আদালতে রাখা আছে। এমনকি আমার দেশে যেখান থেকে পার্লামেন্টের অধিবেশন শুরু করা হয় সেখানেও কোরআন রাখা আছে এবং কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করা হয়। এমনকি সকালবেলা দেখবেন টেলিভিশন যদি চালু করে দেন, এখানে ত্রিপিটক পাঠ করা হয়, কোরআন পাঠ করা হয়, গীতা পাঠ করা হয়, বাইবেল পাঠ করা হয়। এরপরে একটা শব্দ করা হয়, পৃথিবীর জন্য শান্তি হোক, অং শান্তি, অং শান্তি, বলে কিনা? এর মানে হলো কপাল আমাদের এত খারাপ হয়ে গেছে, কোরআন সব জায়গায় রেখে দিয়েছি ঠিকই, কোরআনের আসল উদ্দেশ্য বাস্তবায়িত না হওয়ার কারণে সব জায়গায় কোরআন রাখার পরেও বাংলাদেশের মুসলমান আজও আমরা কোরআনের সেই পরিপূর্ণ সুযোগ আমরা ভোগ করতে পারি নাই। এই জন্য যে কোরআন এক জিনিস আর আমরা জীবনটা বেছে নিয়েছি অন্য জিনিস দিয়ে। কথা কন না কেন? রাগ হইতেছে নাকি আপনাদের? ভয় পাচ্ছেন? চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন। যারা বলতেছেন না তারা কি হিন্দু খ্রিস্টান কেউ আছেন নাকি? আজকেই কোরআনের পাখি আমি গাড়ির ভিতরে, আমি হঠাৎ করে ফেসবুকে আমি
এই 2 মিনিটের সম্ভবত একটা বক্তব্য শুনলাম। উনি বললেন যে পার্লামেন্টে ওই বাজেট অধিবেশনে বক্তব্য হচ্ছে, ঘন্টার পর ঘন্টা বিরোধী দল এবং সরকার দলীয় দল নেতারা তারা বক্তব্য দিচ্ছেন, এমপিরা মন্ত্রীরা বক্তব্য দিচ্ছেন। উঠেই তারা বলতেছেন, প্রথমে আমি স্মরণ করছি 1000 বছরের অমকে। কথা কর নাকি? আরে মেয়ে ভালো কথা তো, এটা এটা যে কোনো লোক সহ্য করতে পারবে, আপনি ভয় পাবেন না। আমার কথাটাকে শেষ হতে দেন, দেখেন আমি কি বলি। আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি বসে বসে ভাবছি, সবাই তো 1000 বছরের শ্রেষ্ঠ বলল, অমক বছরের শ্রেষ্ঠ বলল, আমি কি বলবো? আমার তো মাইক দিবে। দুর্ভাগ্য মোল্লা জাত কিন্তু কম খেলেও রিপোর্টটা একটু বেশি যায়, হুজুর মনে হয় বেশি খায়। কথা কন নাকি? হুজুর যদি জোরে হাঁটে বলবে হুজুরের মনে হয় দাওয়াত আছে। হুজুর যদি আস্তে হাঁটে, হুজুরের তলপেটের দিকে তখন মানুষের নজর যায়, পেটটা একটু ভারী নাকি, এ মালটা তো আস্তে হাঁটার কথা না। আমার বন্ধুগণ, উনি বললেন আমার সময় হলো, কিন্তু দুর্ভাগ্য আমাকে সময় দেওয়া হলো কম। এখন আমি যা কার প্রশংসা করব? আমি যখন মাইক নিলাম, মাইক নিয়ে বললাম, আমি প্রথমে স্মরণ করছি সেই যে এই কথা বলেছেন উনি, চতুর্দিকে সকল এমপি মন্ত্রী ওনার দিকে তাকাইছে, দেখি উনি কার নাম বলে। আল্লাহু আকবার বললেন না? উনি বললেন যে আমি প্রথমে স্মরণ করছি সেই সত্তাকে যিনি আসমান এবং জমিনের মালিক, যিনি কুল কায়নাতের মালিক, সেই মহান রব্বুল আলামিন জালাল এবং ইজ্জাতের কসম, আমি আমার মুখ থেকে প্রথমে স্মরণ করছি সেই আল্লাহ পাককে, যিনি আমাকে এবং আপনাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। উনি বলেছেন যে এই কথা বলার পরে আমার জীবনে প্রশান্তি পেয়েছি, আর দ্বিতীয় কোনো কথায় আমার মনে নেই। সুবহানাল্লাহ। তার কারণ আমার হৃদয়টা তখন পুলকিত, যেখানে সবাই পৃথিবীর মানুষের প্রশংসা নিয়ে ব্যস্ত, তখন আমি প্রশংসা নিয়ে ব্যস্ত কার? আরো চিল্লায় বলেন কার? আমিও সে কথা আপনাকে বলছি। যখন আমাদেরকে সবাই সমাজ থেকে বিচ্যুত করে দিবে, এ সমাজ আমাদেরকে রাখবে না, তখন আমরা আছি সমাজ গঠন করার জন্য। কথা কোন নাকি? এই যে কিছু কথা কিন্তু শেষে বলবেন না, আমি জানি যে 12টার আগ দিয়ে আপনারা বলবেন হুজুর আর একটু করেন, আর একটু করেন, কিন্তু এটুকু আপনারা আগে বললেই তো আমার একটু কাজা কাফারা দায় আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, আমরা সবাই একসঙ্গে। কে বলেছে আমরা সংখ্যায় কম? কে বলেছে আমরা সংখ্যায় অল্প? বরং আজকের মাহফিলে আমরাই সফল। যারা জেনেছে আল্লামা তারেক মনোয়ার আসবেন না, কিন্তু হেলালি সাহেব আসবেন, এরপরেও ময়দান ছেড়ে যায় নাই। আমি মনে করি ওরা হেলালি সাহেবের জন্য বসে নাই, বসেছে আল্লাহর কোরআনের জন্য। না কথা খারাপ বলেছি বলেন? কর্তৃপক্ষকে বলবো, কিয়ামতের দিন অন্তত মনটা খারাপ না করে আজকে আলহামদুলিল্লাহ বলেন। কিয়ামতের দিন বলতে পারবেন আল্লাহ গান বাজনার আয়োজন করি নাই, যাত্রা থিয়েটারের আয়োজন করি নাই, কোরআনের তাফসীর মাহফিল আয়োজন করে এক আতঙ্কিত জনপদ আমরা পেয়েছিলাম। আর সেই আতঙ্কিত জনপদ যেখানে সৃষ্টি হয়েছিল, সেই কমিটির এক নগণ্য গোলাম আমিও ছিলাম। কথা কন না কেন? আল্লাহ, জীবনে কোনো ইবাদত যদি তোমার দরবারে মঞ্জুর না হয়, তাহলে অন্তত পক্ষে এই যে কষ্টটা, আমাকে যখন শাহবাগের বিরুদ্ধে, নাস্তিকদের বিরুদ্ধে কথা বলার জন্য প্রকাশ্য জনসম্মুখে আমাকে মাথায় মারা হলো, একদিন হেলালি সাহেব হয়নি। আপনারা এখান থেকে উঠে গেলে দেখতেন আমি আগে চলে গেছি। আপনারা আমাকে চেনেন নাই, দাওয়াত দিয়েছেন কেন? কথা কন না কেন? প্রিয় ভাই সাহেব, তবে বসে আছেন এজন্য আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ কর। আমাকে যখন প্রকাশ্যে মারা হলো, তখন আমি বলেছিলাম কিয়ামতের দিন এই মাঠ প্রমাণ করবে আমি ডানপন্থী দলের সদস্য। তার কারণ আল্লাহ যদি যারা পরিমাণ ভালো মন্দ দেখাতে সক্ষম হয়, আমার মাথায় যে আঘাত লেগেছে এটি কি যারার মধ্যে পড়বে না? নিঃসন্দেহে তিনি দেখবেন আমার গাড়ি সহ, আমার ড্রাইভার সহ 14 দিন আটকায় রাখার কারণটা কি, নিঃসন্দেহে তিনি তা দেখবেন। তখন আমি প্রমাণ হব আল্লাহর কাছে আমি ডানপন্থী দলের লোক। বলেন ঠিক কিনা? সুতরাং সেই কিয়ামতের দিন বাঁচার তাগিদে আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন, এবং শ্রোতা আপনারা আলহামদুলিল্লাহ কলজের থেকে বলেন যে যে ধর্মীয় কাজে কোনো বাধা নাই,
ওই ধর্মীয় কাজ কোনোদিন আসল ধর্মীয় কাজ নয়। মনে রাখতে হবে, দিনের পথে চলতে গেলে বাধা অবধারিত, বাধা আসবেই। আর সেই বাধাকে ডেঙিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার নামই হলো চূড়ান্ত সফলতা। বলেন ঠিক কিনা? আমাদের কোরআনের পাখি বলছিলেন 500 বছর গোলামীর জিঞ্জিরে বসে থাকার বা বেঁচে থাকার নাম সফল জীবন নয়, বরং সফল জীবন হলো সিংহের মতো 1 ঘন্টা বেঁচে থাকার নাম। আমরা 1 ঘন্টা বেঁচে থাকতে চাই, ঠিক কিনা বলেন? তারপরও কি বাতিলের কাছে মাথা নত করতে চাই? আমাকে যদি ঝাঁঝরা করে দেয়, তাও আমার মন বলবে এ জমিন যার আইনও চলবে তার। এই স্লোগান বাস্তবায়িত না হওয়া পর্যন্ত কথার কোনো বিকল্প নাই, খেলা হবে। বলেন ঠিক কিনা? ভাই সাহেব, এই জন্য আপনারা হতাশ হবেন না। রাগ করতেছেন কি আপনারা? এই মাহফিল নিয়ে কেউ সমালোচনা করবেন না। হেরে গেছে ওরা, যারা আসতে দেয় নাই। জিতে গেছি আমরা, যারা আমরা আয়োজন করেছি। বলেন ঠিক কিনা? আপনারা আমার দিকে তাকায়েন না। আবার ওখানে গিয়ে খোঁজ নিয়ে দেখবেন এই ওহী নাজিল হয়েছে এলাকার থেকে, অন্য জায়গায় থেকে ওহী নাজিল হয় নাই। যারা গোপনে দিয়েছো, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, ভালো করে মনে রাখো, লিখে নিয়ে রেখে দিয়েছে আল্লাহর কথায়। বলেন ঠিক কিনা? সেদিন কিন্তু আল্লাহ ছেড়ে দিবেন না। তাহলে আপনারা কি আমাকে কয়েক মিনিট সময় দিলেন তো? এই মুহূর্তে মোনাজাত করে বিদায় করে দেবো। কারা কারা রাজি হাত উঠান। আসেন না কিন্তু একজন মোনাজাত করবো এখন। তাহলে কিন্তু দয়া করে কে আসলো না আসলো তা না দেখে কিছু সময় বসবেন। আমরা কিন্তু অলরেডি ঠিক 11:55 আমরা মোনাজাত করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমাদান তিনি দিয়েছিলেন। সেই পবিত্র মাহে রমজানের যে আয়াতটা আমরা বারবার পড়েছি, সেখানে আমরা একটা শব্দ পেয়েছিলাম। কি শব্দ বলবো? আল্লাহ বলেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। হে পৃথিবীর মানব মণ্ডলী, আমার কাছ থেকে আপনারা তো রমজান মাসে পুরোটাই ব্যাখ্যা বিশ্লেষণ বিভিন্ন ইফতার মাহফিলে বিভিন্ন জায়গায় শুনছেন। তবে আমার কাছ থেকে ছোট্ট একটা ব্যাখ্যা একটু আমার দিকে তাকায় শুনে রাখেন। আল্লাহ পাক তিনি বললেন, হে পৃথিবীর ইমানদারেরা, তোমাদেরকে একটা বিধান দেওয়া হচ্ছে। সেই বিধানটা হলো কি? লিখিত বিধান। এটি কিন্তু মৌখিক কোনো বিধান নয়। ফরিদে আল্লাহ ব্যবহার করেননি। তিনি মৌখিক একটি বিধান না দিয়ে তিনি লিখিত একটি বিধান দিলেন। আর বিধান দিয়ে বললেন, এই কষ্ট, এই ত্যাগ, এই তিতিক্ষা, এই হালাল জিনিস থেকে বিরত রাখছি শুধু তোমাদের নয়, তোমাদের পূর্বেও যারা এসেছিল পৃথিবীতে এবং ঈমানের দাবি যারা করেছিল। সুবহানাল্লাহ কোন? এটা আল্লাহু আকবার বলেন। আমি চাচ্ছি এমন কিছু এই মুহূর্তে এমন কিছু মুসল্লি যারা আমার সঙ্গে খেলবে। খেলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি কিন্তু খুব অসুস্থ মানুষ, আমার এনে খেললে আমি খেলতে পারবো। আর যদি দেবে দেন, আমার হারানোর কিছুই নেই। বাংলাদেশের বুকে আল্লাহে আমার জীবনে কক্সবাজার জেলা আর পাবনা জেলায় যত মাহফিল আমার কল্পনাও করতে পারবো না। এত মাহফিল আমি করেছি, হাদল মাদ্রাসা থেকে শুরু করে যত বড় বড় প্রোগ্রাম আছে পাবনার। আল্লাহর রহমতে দারুল আমান তাজ থেকেও আমার কাছে টেলিফোন গিয়েছিল। দুর্ভাগ্য কি কারণে আবার ওহী নাজিল হলো যে না, আপনাকে রাখা হলো না। কি জন্য হলো না তা আমি জানি না। প্রিয় বন্ধুগণ, আমি শুধু এতটুকু কথা বলতে চাই, আমরা মাঠে খেলবো কোরআন হাদিস নিয়ে। বাতিলপন্থী যা মনে করে করুক, তাতে আমাদের কিছু আসে যায় না। ইনশাআল্লাহ বলেন। কথা কয়েকটা শুনে যান। তাহলে আল্লাহ কিন্তু বিধান দিচ্ছেন, আমি আপনার মতো করে যাতে বোঝেন সেজন্য সেইভাবে ব্যাখ্যা করব। আল্লাহ বলছেন, তোমাদের একটি লিখিত বিধান দেওয়া হলো, যা দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তীদেরকে। কষ্ট তারা একা করেন নাই, তোমরাও একা নয়, বরং সবার জন্যই দিয়েছি। উদ্দেশ্য কি? এদিকে তাকান, এটাই তো মূল বক্তব্য। উদ্দেশ্য হলো লাআল্লাকুম, বলেন লাআল্লাকুম, আশা করা যায়, সম্ভবত মনে হয় তোমরা তাকওয়াবান হতে। আবার কয় না, আরে বলেন না কেন? আশা করা যায়, সম্ভবত মনে হয় কি হতে পারবে? তাকওয়াবান হতে পারবে। আচ্ছা বলেন তো দেখি, আমার সমাজের কিছু লোক কিন্তু সারাদিন বিড়ি খায় না, এমন লোক আছে না নাই?
ও লোকটাও দেখবেন রোজার মাসে বিড়ি খাওয়া বাদ দিয়া রোজা আছে, এক ওয়াক্ত নামাজও না, ইফতারের পরে আগে পারলে বিড়ি দিয়ে ইফতার করতো। যেহেতু এটা সম্ভব হচ্ছে না, এজন্য কিছু খায়া কয় ভাই একটু সাইডে থাকেন, আমি আসতেছি, মালটা বাড়ি দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, মালে বাড়ি দিতে গেছে। এমনও লোক আছে সারাদিন রোজা রেখেছে, আল্লাহর রাস্তায় এক ওয়াক্ত নামাজও পড়েনি। এমন লোক ছিল কিনা? না, আমি যদি উত্তর না দেন তাহলে কিন্তু পরবর্তী কথা তো আরো লোক বেশি, আপনি তো পাবেন না, পাবেন মনে ভাববেন যে আমারই মনে বলতেছে। আমার বন্ধুগণ, সারাদিন রোজা রেখেছিল, নামাজ পড়ে নাই, এরকম দুই একজন লোক কি ঈশ্বর দিতে নাই? আছে, কিন্তু ফজরও পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এসব পড়ে নাই, কিন্তু সারাদিন রোজা রেখেছে। এমন লোক আছে না নাই? আচ্ছা, ওই লোকটার জন্য আমার পরামর্শ হলো যে বাবুর রাইগান জান্নাত আল্লাহ তোমাকে দিয়ে দিল, কিন্তু জান্নাতের চাবি কি? তো নামাজ তো নাই, চাবি যেখানে নাই সেখানে ঘর এত বড় দিয়ে কি লাভ হবে? কোনো লাভ হবে? ওই যে লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলছেন যে আশা করা যায় আমার দেশে গরিবের টাকা চুষে খেয়ে, রাস্তাঘাটের ইট বালু সিমেন্টের টাকা জনমের মতো চুরি করে খেয়ে টেবিল ভর্তি ইফতারি নিয়ে বসে আছে আল্লাহর ওলি। কথা কয় না, আবার ওয়াজ শুনবেন, আধা ঘন্টার বাড়ি হলে দেখবেন এলাকা ক্লিয়ার। সুবহানাল্লাহ। আমি কি মিথ্যা কথা বলছি? রাস্তাঘাটের ইট বালু সিমেন্ট চুরি করে গেছে, ও রোজা আছে। কিছু নেতা আবার ছিল এরকম, আপনাদের এলাকায় হয়তো নাই, আসর নামাজের আগে থেকে বিরাজ করতেছে, মেশাক করতেছে। আল্লাহর ওলি বলে আসর নামাজ পরীক্ষায় পড়ে এসে দেখতেছে। এরকম আল্লাহর খাস বান্দা ছিল না? ছিল। কিন্তু অফিসের টাকা, আরে দাঁড়ান মেয়ে, এখনকারটা যদি টানি তাহলে তো অতীতের ওয়াজ হবেই না। এখনকারটা বাদ রাখেন, খাস আল্লাহর ওলিদের নাম আমি বলে দিচ্ছি। খেজুরের দাম 200 টাকা থেকে বাংলা খেজুর 450 টাকায় দাম বাড়াইলো কারা? কথা বল না কে? হ্যাঁ, আচ্ছা, আপনারা যার যার না বলছেন বলছেন, আমি আর বললাম না। তাহলে 200 টাকার খেজুর 250 টাকা বাড়াইলো তিনি। 200 টাকার পাঞ্জাবি 2000 টাকার মূল্য একটা শূন্য বাড়াই দিয়ে বসে রয়েছে তসবি হাতে নিয়ে। হ্যাঁ, গরুর দুধ 50 টাকা লিটার রমজানে বাড়াই দিল 30 টাকা, 80 টাকা। কোন আল্লাহর ওলি বানাইল? সব কিছু বানাই দিয়া আমার দেশের এক নেতা তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, সালমান এফ রহমান। উনি বলছেন আমি আগামী 10 দিন আল্লাহর মেহমান হয়ে দুনিয়া ভুলে যেতে চাই। আর কি করবা? বললো আমি কাবা শরীফের ইমামের ঠিক পিছনে দাঁড়ায় নামাজ পড়ব আর আল্লাহকে ডাকবো। বলেন তো দেখি। আর আমরা বক্তব্য কি বলছি জানেন? যে এদেশের টাকা পয়সা গরিব মানুষের টাকা মেরে খায়া বছর শেষে রমজান মাসে উমরা পালন করতে যায় বাবুর রাইয়ান দরজা খুঁজে পাওয়া সম্ভব নয়, বরং বাবুর রাইয়ান খুঁজতে হলে দেশ জাতি এবং মানুষের কল্যাণের মধ্য দিয়েই খুঁজতে হবে, অন্যতা দিয়ে সম্ভব নয়। বলেন ঠিক কিনা? আপনারা বোধহয় কথাটা একটু করা হয়ে যাচ্ছে নাকি? আমি ইফতার করতেছিলাম, ইফতারি মাহফিলে বসে থেকে এক গাজীপুরের ঘটনা মিডিয়াতে চলে যাবে, যাই যাক, হয় যা হয় হবে, খেলা হবে। আমার বন্ধুগণ, 15 মিনিট 10 মিনিটের বক্তব্য আল্লাহ পাক তৌফিক দিলে আমি যেখানে থাকি সাধারণত আমি শেষে বক্তব্য দেই। বক্তব্য যেই দিয়েছি 15 মিনিট 10 মিনিট যদি বক্তব্য দেই, আশেপাশে 2-1 মুনাফিক থাকলে নয় আল্লাহর ওলি হবে, আর না হয় আমার বিরুদ্ধে কানে কানে বলে যাবে। কথা কি বুঝতে পারছেন? তো উনি আর বলে নাই, আমার ডান পাশে বসেছে কাউন্সিলর মানুষ। আমি জিজ্ঞাসা করলাম কেমন আছেন? কানে কানে বলতেছে হুজুর কিছু মনে নিবেন না, আমি কিন্তু রোজা নাই। কি আশ্চর্য ব্যাপার! আমি তো জিজ্ঞাসা কিন্তু করিনি, ওই যে ওয়াজের মধ্যে একটু টাইট দিছি, উনি ভাবছে কার সামনে বসে খাতিছে আল্লাহ জানে। আমাকে কানে কানে বলতেছে আমি রোজা নাই। ঘুরে মুখের দিকে তাকাইলাম, দেখি তো আল্লাহর ওলিরে কেমন দেখা যায়। তাকায় ডেকে বললাম ভাইজান আপনি রোজা নাই, তো এখানে কেন এসেছেন? বলে এখানে মানুষ ছাড়ে না, সেই জন্য এসেছি। কেননা আমি জানি আমি বাটপার, আপনার কাছে গোপন করার কিছুই নাই।
আমার দেশে অনেক রিস্কাওয়ালা অনেক মানুষ রোজা রাখা ফরজ ও চিন্তা করে নাই। ইফতারের সময় কয়েক বন্ধু ইফতার কিনে নিয়ে ফিল্ডে বসে থেকে খেয়েছে। জিজ্ঞাসা করেছে, রোজা থাকো না, ইফতারি খাও কেন? কয় হাদিস শরীফে এসেছে ইফতার খাইলে নাকি বরকত হয়। কথা কয় না, ইফতার খাইলে কি হয়? বরকত হয়। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছিলেন, বান্দারে আমি যদি বলি যে রোজা পালন করলে সে বাবুর রাইয়ান দিয়ে জান্নাতে ঢুকবে, তাহলে তো যে বমি দস্যু সেও জান্নাতে যাবে রোজা রেখে। কথা বল না। দিনের বোর্ড রাতে যারা নিয়েছে তারাও তো জান্নাতেই চলে যাবে। অনুরূপ ভাবে যারা মানুষের টিয়ারের চাল কাবি খা যারা জনমের মতো মেরে খেয়েছে ওরাও জান্নাতে চলে যাবে। এই জন্য আল্লাহ বলেন, আমি পুরোটা বলি নাই, সম্ভবত লাগায় দিয়েছি। যদি ঈমান থাকে তবেই সম্ভব, ঈমান যদি না থাকে রোজা পালন করেও জান্নাতে যাওয়া সম্ভব নয়। আরো চিল্লায় বলেন ঠিক কিনা? এবার আপনারা বলেন, আপনারা আমার উপরে কি রাগ করে ফেললেন? আর কি 15-20 মিনিট কথা বলা যাবে? আল্লাহু আকবার। সংগ্রামী ভাইয়েরা আমার, এবার আমার আসল উদ্দেশ্য হলো আপনারা রোজা থেকে কি শিক্ষা নিলেন, আমরাই বা কি শিক্ষা নিলাম। 1 নাম্বার শিক্ষা হলো রোজা আমাদেরকে শিক্ষা দিয়েছি তাকওয়া। তাকওয়া মানে হলো পরহেজগারিতা, আল্লাহ ভীরুতা। বলেন ঠিক কিনা? এইগুলো শিক্ষা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাকওয়ার ব্যাপারে কোরআন শরীফে যতগুলো আয়াত বলেছি আমার যতগুলো জানা আছে, এখন যদি এক একটা করে আয়াত আলোচনা করি আল্লাহর কসম করেও বললে ভুল হবে না, হয়তো ফজর নামাজ হয়ে যাবে, এরপরও তাকওয়ার ওয়াজ বন্ধ হবে না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পৃথিবীর সব মানুষকে ডাক দিয়ে বলেছিলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এটা আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক ডেকে বলেন, হে পৃথিবীর ঈমানদারেরা, তোমরা যে মেসেজ পাইছো সেই মেসেজের সঙ্গে গোটা বিশ্বের মানুষকেও আমি আল্লাহ পাক একত্রিত করলাম। সুবহানাল্লাহ। সে একত্রিত করার অর্থটা কি? হে পৃথিবীর মানব মণ্ডলী, তোমরা আমার ইবাদত বন্দেগী করবে, অধিকার আমার আছে। তার কারণটা হলো আমি তোমাদের সৃষ্টি করেছি, তোমাদের পূর্ববর্তী যারা পৃথিবীতে এসেছিল তাদেরকেও সৃষ্টি করেছি। এ কারণে যে লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা তাকওয়াবান হতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আমার দেশে কিন্তু এই সমস্ত স্পেশাল আয়াত থাকার পরেও কিছু নাস্তিক মোরতাদদের ঘুম ঠিক মতো হয় না। তারা এই দেশের মানুষকে তাদের মতো বানানোর জন্য গভীর ষড়যন্ত্রে তারা লিপ্ত থাকে। আমরা শুনেছি, গত বছরই তো আমরা শুনলাম যে মানুষ নাকি বানর থেকে এসেছে। যারা বানর থেকে আসছেন তারা হাত তুলবেন নাকি? তারা একটু আওয়াজ দিয়ে বলেন, মানুষ কি বানর থেকে এসেছে? চিল্লা আমার, মানুষ কি বানর থেকে এসেছে? না, মানুষ বানর থেকে আসেনি, বরং যারা বলে মানুষ বানর থেকে এসেছে ওরাই হয়তো বাদরের কোনো জাত বংশে জন্ম হয়েছে। না কথা খারাপ বলছি? বলেন, ওদেরই জন্ম হয়েছে। তার কারণ মানুষ বানর থেকে আসে নাই। আপনি আমার মাথাটা একটু লাগায় এই মুহূর্তে ভাবেন, ওরা যে গভীর ষড়যন্ত্রে এই কথা বলছে, ওদেরকে মারা উচিত। মারার পরে 1 মাস পরে বলা উচিত যে কি কারণে মার দিছি। কথা কি বুঝতে পারছেন? তার কারণটা হলো এই কথার ভিতরে মূলত ওদের লুকিয়ে আছে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ। তার কারণ মানুষ যদি বানর থেকে আসে তখন ওরা প্রশ্ন করবে বানর এসেছে প্রকৃতি থেকে, আর প্রকৃতি এমনি হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আর আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানব মণ্ডলী, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছি, আশা করা যায় তোমরা তাকওয়াবান হতে পারবে। চিল্লায় বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, সেই ষড়যন্ত্রে সমস্ত জান ছিন্ন করে এদেশের আলেমরা জীবনের ঝুঁকি নিয়ে মাহফিলগুলোতে, মসজিদগুলোতে এর বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তুলেছিল। বলেন ঠিক কিনা? তুলেছে কিনা? কথা বলেন না কেন? তুলেছে কিনা? আলেম ওলামা প্রত্যেকটা মাহফিলে ওয়াজ শেষে হুজুরকে এগিয়ে আনার জন্য 50 খান মোটরসাইকেলের বহর খুঁজে পাওয়া যায়, কিন্তু যাওয়ার সময় আল্লাহর রাস্তায় 2টা কুত্তা ছাড়া কিছুই খুঁজে পাওয়া যায় না।
কথা মিথ্যা কথা বলছি নাকি বলেন? তাহলে হুজুরকে দিয়ে বলালেন যে হুজুর হক কথা বলবেন। এই জন্যই তো আমার স্লোগানে আমি বলি হুজুর জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই।